রাতের বেলা সোহান নিয়ে সাদিয়াকে গেল ডিনার করাতে। এই সুযোগে ইরা পুরো রুমটা সাজালো। বেগের ওপর লাল রঙের গোলাপের পাপড়ি ছড়ানো, মাঝখানে লেখা ডেঞ্জারাস রোমান্টিক বর। পুরো রুমটা ছোট ছোট মোমবাতি দিয়ে ইরা সাজিয়েছে। ইরা সাদিয়াকে সব জানিয়েছে। এর জন্য সাদিয়া ও সোহানকে আটকে রেখেছে। এবার ইরা সাদিয়াকে একটা মেসেজ দিয়ে নক দিয়ে রেডি হতে গেল। সাদিয়া, ভাইয়া চল তোকে রুমে দিয়ে আসি। সোহান, কেন আর একটু থাকি না? এতক্ষণ ধরে আটকে রাখলি কেন? সাদিয়া, কিছু না, আমার না ঘুম পাচ্ছে, গেলাম। তুই চল, তোকে সিঁড়ি দিয়ে উঠিয়ে দেই। সোহান, দরকার হবে না, এখন একটু একটু হাঁটতে পারছি, তুই যা। বলে সোহান উপরের দিকে গেল আর সাদিয়া মুচকি হাসছে। সোহান ঘরে গিয়ে দেখে পুরো ঘরে মোমবাতি জ্বলছে, বিছানায় ফুল ছড়ানো, পুরো রুমে গোলাপের গন্ধে ছড়াছড়ি। সোহান, এটা কি? সোহানের চোখ গেল খাটের ওপর। খাটের ওপরে লেখাটা বুঝতে সোহানের কষ্ট হলো না। সোহানের মুখে হাসি ফুটলো, কিন্তু নিমিষেই মুখটা অন্ধকার হয়ে গেল। হঠাৎ দরজা লক করার শব্দে সোহান পিছনে ফিরে তাকায়। সোহানের চোখ যেন ওখানেই থমকে গেল। ইরা পুরো চুল খোলা রেখে সিথি কেটে একপাশে রেখেছে। সেখানে আবার কানের সাথে দুটো লাল গোলাপ লাগিয়েছে। ঠোঁটে লাল রঙের লিপস্টিক, চোখে গাঢ় কাজল, হাতে লাল রঙের রেশমি চুড়ি, পরনে লাল রঙের একটা জর্জেট শাড়ি, আঁচল মেলে পড়া। সোহানের চাহনি দেখে ইরা খুব লজ্জা পাচ্ছে। সোহান ধীর পায়ে ইরার দিকে এগিয়ে গেল। ইরাও পিছোতে লাগলো। একটা সময় ইরা পেছোতে পেছোতে দরজার সাথে ঠেকে গেল। সোহান ও ইরার অনেক কাছে চলে এসেছে। ইরা লজ্জায় চোখ বুজে ফেলল। ইরা জানে এরপর সোহান কি করতে পারে, কিন্তু সোহান যেটা করলো তাতে ইরার ধারণা পুরো বদলে গেল। কিছুক্ষণ পর ইরা সোহানের কোনো রেসপন্স না পেয়ে চোখ খুলে তাকালো। তাকিয়ে দেখে সোহান এক হাত দরজাতে আর এক হাত পকেটে রেখে রাগী চোখে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা কি বলবে বুঝতে পারছে না। ইরা, স্যার। সোহান, গেট লস্ট। ইরা, স্যার। সোহান, গেট লস্ট। তোমার সাহস কি করে হয় আমার রুমে আমার অনুমতি ছাড়া এসেছো? বের হও বলছি। বলে সোহান ইরাকে দরজা থেকে সরিয়ে দরজা খুলতে গেল। সোহান, তোমাকে আমি বের করছি, দাঁড়াও। ইরা আজকে আর সোহানের ব্যবহারে মন খারাপ করছে না, কারণ ইরা জানে সোহান কেন এমন করছে। ইরা সোহানের হাত ছাড়িয়ে সোহানকে জড়িয়ে ধরলো। সোহানও অবাক হলো। ইরা ওভাবেই আছে। সোহান দু হাত দিয়ে ইরাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরলো না, হাতের মুখে শক্ত করলো। ইরা, স্যার আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি যে আপনার অবহেলাটা নিতে পারছি না। আপনার চোখের সেই ভালোবাসার চাহনি দেখতে চাই স্যার। স্যার আমাকে আর দূরে রাখবেন না প্লিজ। সোহান, ছাড়ো আমাকে, বেরিয়ে যাও আমার রুম থেকে। ইরা, স্যার আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে, আর কষ্ট দিয়েন না আমাকে প্লিজ। সোহান, কিসের কষ্ট? আমি তো তোকে মুক্তি দিয়ে দিয়েছি, বেরিয়ে যাও। ইরা আরো শক্ত করে সোহানকে জড়িয়ে ধরলো। সোহান এবার ইরাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে ধাক্কা মারলো। সোহান, বেরিয়ে যাও এখান থেকে, আমি তোমার মুখও দেখতে চাই না। আপু, আপু তুই? হঠাৎ ইরার কথা শুনে সোহান থেমে গেল, কারণ সেই কথা যেটা কারোর লাইফ পাসওয়ার্ড হতে পারে, যেমনটা সোহানের। হ্যাঁ, সেটাই। ইরা, স্যার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সোহান, আই লাভ ইউ। অনেক ভালোবাসি আপনাকে, অনেক। এতদিন জানতাম না, আজ জানি। আই লাভ ইউ, আই ক্যান নট লিভ উইদাউট ইউ, আই রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ এ লট। সোহান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই কথাগুলো শোনার জন্য কত অপেক্ষা করেছিল সে। প্রতি মুহূর্ত, প্রতিটা সেকেন্ড ও এটাই চাইতো। আজিরা সোহানের সেই লাইফ পাসওয়ার্ডটাই খুলে দিল। সোহানের চোখের কোণে পানি চলে এলো, কিন্তু সোহান চাইলেও মানতে পারছে না, কারণ ইরার বলা সেদিনের কথা যে সোহানকে আটকে দিচ্ছে। সেদিন ইরা রাগের বশে বলা সোহানকে মারার কথা। ইরা, স্যার আমাকে ফিরিয়ে দিবেন না, আমি বাঁচতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। আই লাভ ইউ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ফরগিভ মি। সোহান পেছনে ঘুরলো। সোহান, বাট আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। এবার বের হয়ে যাও। ইরা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সোহান তাকে হেকিউ বলতে পারে এটা ভাবতে পারেনি সে। ইরা, স্যার আমি বিশ্বাস করি না আপনি আমাকে ভালোবাসেন। সোহান, না কখনো না। ইরা, আমি বিশ্বাস করি না। সোহান এবার ইরাকে টেনে হিঁচড়ে দরজার বাইরে বের করে দিল। ইরা, স্যার শুনুন আমার কথা। সোহান,
তোর মুখও দেখতে চাই না আমি, বুঝেছিস? বেরিয়ে যা এখান থেকে। তোকে আমি ঘৃণা করি, শুনেছিস? যেখানে খুশি তোর সেখানে যা, কিন্তু আমার সামনে থেকে দূর হ। ইরা আবার কাঁদতে কাঁদতে গিয়ে সোহানের গলায় ধরলো। সোহান, কি মনে করেন আপনি নিজেকে? যখন দরকার ছিল আমাকে খেলেছেন, এবার ছুঁড়ে ফেলে দিচ্ছেন দরকার শেষ বলে। আমি বলেছি তো আমি ভুল করেছি, মাফ করে দিন। ভুল তো আপনিও করেছেন, আমি মাফ করিনি? তাহলে কেন এখন এমন করছেন? সোহান, কলার ছাড়ো, বেরিয়ে যাও এখান থেকে। ইরা সোহানের কলার ছেড়ে দিল। ইরা, ঠিক আছে তাই হবে। চলে যাব আমি, আর আসবো না আপনার জীবনে। আমার কাউকে লাগবে না। চলে গেলাম, আর কখনো আপনাকে না নাবিলকে আপনাদের কাউকে জ্বালাবো না। বলে ইরা কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো রুম থেকে। সোহান এসে খাটে বসলো। গোলাপের পাপড়ি গুলোতে হাত বুলাচ্ছে। কত স্বপ্ন ছিল সোহানের এমন একদিন নিয়ে। আজ হয়তো সোহানের আশাটাও পূরণ হয়েছে, কিন্তু ইরার সেই কথা সোহান চাইলেও ভুলতে পারছে না। সোহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কারণ ইরাকে সে ঘৃণা করার কথা বলেছে। সোহান, আই লাভ ইউ টু সুইট হার্ট, আই লাভ ইউ টু। কিন্তু তুমি যে আমাকে যে কষ্টটা দিয়েছো সেটা আমি কিভাবে ভুলবো? তোমারও কষ্ট পাওয়া উচিত, তাহলে বুঝতে। মন ভাঙলে বুকের ঠিক কোথায় লাগে, কত সেন্টিমিটার ন্যানোমিটার পর্যন্ত সেটা যায়, হার্টকে কতটা আঘাত করে। হঠাৎ ঘরে এলো। সাদিয়া, এখন কেন কাঁদছিস? মেয়েটা তো চলে গেছে, এটাই তো চাইছিলি। সোহান, ও তো আমাকে কষ্ট দিয়েছে, ওর কষ্টটা বোঝা উচিত। সাদিয়া, আর কি কষ্ট পেতে দেখলে তুই মেয়েটাকে মানবি বলতো? তুই ওর সম্মান কেড়েছিস, তার উপর ওর ভালোবাসা। আর যখন মেয়েটা এত কিছু মেনে নিয়েছে তখন মেয়েটাকে দূরে ঠেলে দিলি। সোহান চুপচাপ রয়েছে। সাদিয়া, চুপ করে আছিস কেন? চলে গেছে ও। সোহান, চলে গেছে মানে? ও তো ওই রুমে থাকবে। সাদিয়া, তুই কি সেটা থাকার কথাটাও ওকে বলেছিস? ও বাড়ি ছেড়ে চলে গেছে, আমি আটকাতেও পারিনি। জানি না রাতের অন্ধকারে মেয়েটা কোথায় গেল। সোহান, কি বলছিস তুই? সাদিয়া, তোকে আর কিছু বলার ইচ্ছা আমার নেই। সাদিয়া চলে গেল। সোহান তাড়াতাড়ি ব্যথা পানিয়ে নামতে গেল। সেলাই থেকে রক্ত বেরোনো শুরু হলো। সোহান তাও তোয়াক্কা না করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কিছু দূর গিয়ে দেখে ইরা ওই সাজগোজ অবস্থায় রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে হাঁটছে। সোহান গিয়ে ইরার সামনে গাড়ি থামালো। ইরা হঠাৎ এমন করাতে ভয় পেল। ইরা তাকিয়ে দেখে সোহান ইরার মুখে হাসি ফুটলো। কিন্তু সোহানের কথা মনে পড়ে ইরা গাড়ির সাইড দিয়ে হাঁটা শুরু করলো। সোহান গাড়ি থেকে নেমে ইরাকে টেনে হিঁচড়ে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিল। ইরা, ছাড়ুন আমাকে, দরজা খুলুন। আমি আমি তো চলেই যাচ্ছি, আবার আপনি কেন এসেছেন? ইরা বক বক করেই যাচ্ছে। সোহানের মাথা গরম হয়ে যাচ্ছে। সোহান ইরাকে টেনে ধরে ও ঠোঁট দখল করে নিল। ইরাও চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর সোহান ইরাকে ছেড়ে দিয়ে গাড়ি ঘোরালো। ইরা মুচকে মুচকে হাসছে। বাড়ি গিয়ে সোহান ইরাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। এবার ইরা মনে করলো হয়তো এবার সোহান তাকে কাছে টেনে নেবে, কিন্তু এবারও হলো তার উল্টো। সোহান ইরাকে কষে দুটো থাপ্পড় দিল। ইরা টাল সামলাতে না পেরে খাটে বসে পড়ল। ইরা মুখে হাত দিয়ে সোহানের দিকে তাকিয়ে আছে, আর সোহান তো রেগে ফায়ার। ইরা, আপনি আমাকে? সোহান, আর কত মারবি আমাকে? তোকে বলেছি না আমাকে ছেড়ে কোথাও যাবি না? তাহলে মরেই যাব। সেদিন তো মরতেই গেছিলাম। তোর কষ্ট আমি সহ্য করতে পারিনি। আজ তোকে কষ্ট দিয়েছি বলে বাড়ি থেকে চলে যাচ্ছিস। আর তুই আমাকে যেগুলো দিয়েছিলিস সেগুলো কি? কোথায় লেগেছিল জানিস? বুকে লেগেছিল। যখন তুই নাবিলের কাছে যেতে চেয়েছিলি। বুকে লাগে রে, আমার বুকে লাগে। যখন তুই আমাকে মারতেও দ্বিধাবোধ করবি না এই কথা বলেছিলি, কিন্তু তুই চলেই গেছিলি আমাকে ছেড়ে। একবার আমার কথাটা ভাবিসনি। আজ যখন ফিরে আসলি তখন আবার চলে যাচ্ছিস। তুই চাস কি বলতে পারিস? আমি মরলে কি তবেই তোর শান্তি? ইরা উঠে সোহানের মুখ চেপে ধরলো। ইরা, আপনি এই কথাটা বলবেন না। আপনার কিছু হলে আমি বাঁচবো না। স্যার, এসব বলবেন না। আপনি জানেন যখন ডাক্তার বলেছিল আপনার কন্ডিশন ভালো না, আমার কি অবস্থা হয়েছিল? আমিও তো মরেই যাচ্ছিলাম। সেদিন বুঝেছিলাম আপনি আমার কতটা। আর এগুলো বলবেন না। আমি সব অতীত ভুলতে চাই স্যার। আমি আপনার সাথে বাঁচতে চাই, আপনার সাথে চলতে চাই। তবে একটু না, অনেক পথ। দেবেন আমাকে? সোহান ইরাকে বুকে জড়িয়ে নিল। ইরাও সোহানকে জড়িয়ে ধরলো। সোহান, আমিও চাই তোমাকে, শুধু তোমাকে। ইরা, আই লাভ ইউ স্যার। সোহান, মানব না। ইরা, কেন?
সোহান ইরাকে ছাড়িয়ে 2 হাত দিয়ে ইরার কপাল গাল ধরলো। তারপর ইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে দিল। সোহান, স্যার না, সোহান, সোহান বলে ডাকতে হবে। ইরা, এ মানে? সোহান, আই ওয়ান্ট টু লিসেন দ্য 3 ম্যাজিক্যাল ওয়ার্ড ফ্রম ইউ এগেন অ্যান্ড এগেন, বাট উইথ মাই নেম। ইরা, বলবো? সোহান, শুনতে চাই। ইরা, বলছি। সোহান, বলো। ইরা, আই লাভ ইউ সোহান, আই লাভ ইউ। সোহান ইরার কপালে ভালোবাসার পরশ দিল। সোহান, এবার আসল কাজ করো। ইরা, কি কাজ? সোহান, এমনিতেই তোমাকে দেখে নিজেকে ধরে রাখতে পারছি না, কিন্তু ওই কাজ তো তোমাকে করতেই হবে। ইরা, কিন্তু কাজটা কি? সোহান, চেঞ্জ। ইরা, কি? সোহান, মনে করো হানিমুনে কি বলেছিলাম। ইরা মনে করলো সেই ছোট নাইটি যেটা সোহান ইরাকে দিয়েছিল। ইরা তো লজ্জাতে শেষ হয়ে যাচ্ছে, না যেন পড়লে কত লজ্জা পায় মেয়েটা। ইরা, স্যার, এটা? সোহান, তার মানে তুমি এখনো আমাকে? ইরা, না সেটা নয়। সোহান, তাহলে? ইরা, এ মানে স্যার। সোহান, যাও। ইরা লজ্জা শরমে মাথা খেয়ে গিয়ে চেঞ্জ করে আসলো। সোহান, ইস, আমি যে অসুস্থ মানুষ, তুমি তো দেখছি আরো অসুস্থ করে ফেলবে। ইরা লজ্জাতে কিছু বলতে পারছে না। সোহান, শুই থাক, আর লজ্জা পেও না। সোহান ইরার কাছে গিয়ে ইরা কোমর ধরে ইরাকে কাছে টেনে নেই, কপালে ভালোবাসার পরশ দেই, চোখে নাকে গালে। সোহান ইরাকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে যায়। তারপর বাকিটা আর বললাম না, আমার লজ্জা করে। না হলে আপনারা আমাকে উল্কাপাল্টা কিছু বলবেন। মাঝরাতে সোহান ইরার কোলে মাথা রেখে শুয়ে দুজনে রাতের আধার দেখছে। ইরা, স্যার, একটা কথা ছিল। সোহান, কি? ইরা, স্যার, আমি। সোহান, আমি করছো কেন? কি হয়েছে সেটা তো বলো। ইরা, আম, না মানে আমি না, আমরা। সোহান, কি বলবে তো? ইরা, উই আর প্রেগনেন্ট, মানে আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। সোহান শোয়া থেকে উঠে বসলো। সোহান, সত্যি বলছো? ইরা মিষ্টি হেসে বলল, হুম। সোহানের খুশিতে চোখে পানি চলে এলো। ভুল কাউকে ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব